প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.1 থেকে ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল করা যায় তা এই ভিডিওতে শিখব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, বোর্ডে আমি একটা অঙ্ক কিন্তু তুলে নিয়েছি। এই সংখ্যাটাকে ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল করা যায়। তো বর্গমূল করতে হলে এখানে আমাদের একটা কাজ করতে হবে যে প্রত্যেক দুইটা মিলে আমাদের একটা জোড়া বানাতে হবে। আমরা সবসময় এই দিক থেকে জোড়া বানাবো। দেখো, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, তাহলে মোট কয় জোড়া আছে? 2 জোড়া। তার মানে উত্তর কিন্তু দুইটা সংখ্যায় হবে। এটাকে আমরা কীভাবে বর্গমূল করব? দেখো, আমরা পাশে এইভাবে দাগ দেবো। দাগ দেওয়ার পরে প্রথম যে জোড়া, এই যে জোড়া আছে, এই জোড়া কত? 2 × 3 কত হয়? 23। এখন এখানে এমন একটা সংখ্যা নেব, ওই সংখ্যাটায় 2 বার গুণ করতে হবে। 2 বার গুণ করলে যেন 23-এর বড় না হয়। আচ্ছা দেখো, যদি আমরা 3 গুণ করি তবে 3 2 বার গুণ করতে হবে। 3 × 3 = 9। যদি 4 নিই তাহলে 4 × 4 = 16। যদি 5 নিই তাহলে 5 × 5 = 25। মানে 25 বেশি হয়ে যাচ্ছে না? তার মানে কি 4 নেব। এখানে প্রথমে কত নেব? 4 নেব। এখানে যা নেব এই সংখ্যাটায় 2 বার গুণ হবে। 2 বার গুণ করলে কত আছে? 4 × 4 = 16। এবার কি করব? বিয়োগ করব। দেখো, বিয়োগ করলে কত হয়? 3কে আমরা কত ধরি? 13। 13 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 7 হয়। হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 2 মিলে গেলে শূন্য বসে না। এবার এখান থেকে আমরা নামাবো। আমরা ভাগ করলে একটা নামাই নি, আর এই বর্গমূল করতে হলে এক জোড়া নামাতে হবে। এই জোড়াটাই পরে নামাতে হবে। কত আছে? 0 4। তাহলে নামানোর পর কত হলো? 704। এবার এই দিক থেকে দাগ দিতে হবে। আচ্ছা দেখো, এখানে প্রথমে কত হয়েছে আমাদের? এখানে কত আছে? 4। এবার এখানে যা আছে এখানে তার ডাবল লিখতে হবে। এখানে যা আছে তার দ্বিগুণ হবে। তাহলে 4 আছে, এখানে লিখবো আছে 4 × 2 = 8। দেখো, এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এখানেও নিতে হবে, এখানেও নিতে হবে। তারপর গুণ করে এর সমান হয় কিনা। এখন চিন্তা করো, লাস্টে 4 আছে না? এখানে এমন একটা সংখ্যা নেব, সেই দুইটা গুণ করলে লাস্টে 4 হতে পারে। কোন সংখ্যা? দেখো তো, 8 8টা কত হয়? 66। লাস্টে 4 আছে না? হ্যাঁ, যদি 8 নিয়ে দেখি তো এখানে 8 নিলে এখানেও 8 নিতে হবে। এবার কি করব? এই যে 8 × 10 = 8, এই 88-র সাথে এই 8 গুণ করি। 88 × 8 গুণ করি। 8 8টা 66, 4 হাতে 6, 8 8টা 66 আর 6 70। তার মানে দেখো, এখানে 104 কিন্তু মিলে গেল। তাহলে 2304-এর বর্গমূল কত হচ্ছে? 48। এটাই কিন্তু উত্তর। অতএব 2304-এর বর্গমূল বর্গমূলের চিহ্ন কি? রুট দিতে হয়। 2304 একে রুট করলে কত হবে? বর্গমূল করলে কত হবে? 48 হবে। আচ্ছা, এই অঙ্কটা যদি বুঝতে না পারো, আমি আর একটা অঙ্ক করছি, দেখো বুঝতে পারো কিনা। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এখানে আমরা প্রথমে জোড়ায় জোড়ায় আমরা ভাগ করে নেব। প্রথমে এখানে কয় জোড়া হচ্ছে মোট দেখি? 1 জোড়া, 2 জোড়া। 2 জোড়া হওয়ার পরে কিন্তু একটা সংখ্যা বাকি থাকছে, তাই না? তার মানে এটা এমনই থাকবে। এখন এটাকে বর্গমূল করতে হলে আমরা এই পাশে দাগ দিব। প্রথমে কাজ করতে হবে এই 3-এর। এখন এখানে এমন একটা সংখ্যা নেব, ওই সংখ্যা যদি ওই সংখ্যার সাথে গুণ করা হয় তাহলে যেন 3-এর বেশি না হয়। যদি আমরা এখানে 2 নিই তাহলে 2 × 2 = 4 হবে। তার মানে 2 কিন্তু নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখানে তাহলে কত নিতে হবে? 1। তাহলে 1 অক্ষে 1। এবার বিয়োগ করে ফেলি। বিয়োগ করলে হচ্ছে 2। বিয়োগ করার পর এখান থেকে 1 জোড়া নামাবো। কত? 16। 1 জোড়া নামালে কত হচ্ছে? 16। এবার দেখো, এবার এই পাশে দাগ দিতে হবে। এখন এখানে কত আছে? 1। তাহলে 1-এর ডাবল কত হবে? 2 নিতে হবে। এবার এখানে এমন একটা সংখ্যা নিতে হবে
যাতে 216 বেশি না হয়। তাহলে কত নেওয়া যায় এটা টার্গেট করতে হবে, যেখানে আমি কত নিলে এর বেশি হবে না। আচ্ছা ধরো আমি প্রথমে 6 নিলাম, 6 নিলাম, এখানেও 6 নিলাম, তাহলে এটা কত হলো 26 আর এটি 6। 26 আর 6 গুণ করে দেখি তো, 6 ছক 36 6, হাতে থাকে 3, 6 দুখানে 12 আর 3 কত হয় 15, তাহলে কত হলো 156। দেখ এখানে আছে 216 আর এখানে আছে 156, অনেক ছোট না? তাহলে আর একটু বাড়ায় দেখি। এবার 6-এর জায়গায় নিব আছে 7, তাহলে এই 27-এর সাথে আমাদের লাস্টে যে 7 আছে এই 7 গুণ করে দেখি। 7 7টা 49, 9, হাতে থাকে 4, 7 দুখানে 14, 15 16 17 18, তাহলে কত হচ্ছে 189। এখনও দেখতে হবে যে আরও কি যায়, আরেক বাড়ালে কি 216 বেশি হবে, এটা আমরা দেখি তো। তাহলে এখানে যদি 8 নিই তাহলে এখানেও 8 নিতে হবে, তাহলে 28 গুণ 8, 28টা 64 4, হাতে থাকে 6, 8 দুখানে 16 17 18 19 20 21 22, তাহলে কত হয়ে গেল 224। তার মানে 8 যদি নিই তাহলে 216 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 তো নেওয়া যাচ্ছে না, কত নিতে হবে 7। 7 নিলে কত আছে 1 8 9। আচ্ছা এবার বিয়োগ করে ফেলি, বিয়োগ করলে 6কে আমরা কত ধরি 16, 16 থেকে 9 বিয়োগ করলে 7, এবার হাতে থাকে 1, 1 আর 8 9, তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে 2, হাতে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেলে সংখ্যা বসবে না। এবার কি এই জোড়াটা নামাতে হবে, এই জোড়া নামালে কত হচ্ছে 2784। এবার আমরা এখানে আরেকটা দাগ দিই। এখন দেখো এখানে মোট কত হলো 17, তাই 17-র ডাবল কত, 17-র ডাবল হচ্ছে 34। এখন দেখো যেহেতু এইটাই শেষ, আর তো কিছু নাই, তাই মিলানো যায় কিনা দেখতে হবে, মানে একবারে মেলে কিনা। এখন লাস্টের সংখ্যাটাকে আমরা যদি হিসাব করি তাহলে মিলতেও পারে, লাস্টে 4 আসে না, কোন সংখ্যাটা 2 বার গুণ করলে 4 আসে লাস্টে, দেখো 28টা 64, এইটাই দিয়ে দেখি। আবার এখানে আমরা 8 দিয়ে দেখি, এখানে 8 দিলে এখানেও কিন্তু 8 দিতে হবে। এখন কি করতে হবে, এই যে 348 হলো, এই 348-এর সাথে 8 গুণ করতে হবে। 348 গুণ 8 গুণ করি, 28টা 64 4, হাতে থাকে 6, 4 8টা 32 আর 6 38, হাতে থাকে 3, 3 8টা 24 আর 3 27। দেখো মিলেছে, হ্যাঁ 8 নিলে কিন্তু মিলে যাচ্ছে, তো 2784। দেখো মিল হয়ে গেলে এটাই কিন্তু বর্গমূল। 31,684 এর বর্গমূল √31,684। একে যখন রুট করব কত হবে 178, মানে 178। এবার তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.1 থেকে 2 নম্বরে দেখো লেখা আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তোমরা 8 পাতা বের করে দেখো 2 নম্বরে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, এই অঙ্কগুলো আছে। এখানে মোট 4টা অঙ্ক আছে। দেখো প্রথমে ক নম্বর অঙ্কটা ভাগের সাহায্যে বর্গমূল করি। তাহলে বর্গমূল করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, কয় জোড়া সংখ্যা আছে দেখো তো, এই দুইটা মিলে 1 জোড়া, আর এ কিন্তু একলাই থাকছে, তার মানে কি এখানে 1 জোড়া আছে আর একটা আছে। এখন একে যদি বর্গমূল করি, এই পাশে দাগ দিতে হবে, প্রথমে বর্গমূল করতে হবে এই 2কে। এখন দেখো আমরা আগেই বলেছি এখানে যে সংখ্যাটা নেব ওই সংখ্যাটাই কিন্তু 2 বার গুণ করতে হবে, 2 বার গুণ করে যাতে 2 এর বেশি না হয়। তার মানে এখানে 1 ছাড়া কিন্তু নেওয়া যাচ্ছে না, কারণ 1 যদি নেওয়া হয় তাহলে 1 অক্ষে 1, যদি এখানে 2 নেওয়া হয় তাহলে 2 দুখানে 4, 2 এর বেশি হয়ে যাচ্ছে না, তাই নেওয়া যাবে না। তাই লিখবো 1 অক্ষে 1, এবার বিয়োগ করলে 1, এবার এই 1 জোড়া নামালাম, তাহলে হলো কত 25, তার মানে হচ্ছে সব মিলিয়ে 125। এবার এই দিক থেকে দাগ দিব। দেখো এবার প্রথম কাজ হচ্ছে এখানে যে 1 আছে এর ডাবল কত হয়, ডাবল হচ্ছে 2, 1-এর ডাবল হচ্ছে 2। এখন দেখো এখানে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই দেখবো লাস্টে কত হচ্ছে 5 না,
না, কোন সংখ্যাটা 2 বার গুণ করলে 5 হয়? দেখো 5 5 25, তাই না? 5 5 গুণ করলে 5 আসে লাস্টে। তো এখানে 5 দিয়ে দেখি, এখানেও 5 দিলে আমার এখানেও 5 দিতে হবে। এবার কি করতে হবে, এই যে 2 10 5 25, এই 25-এর সাথে এই 5 গুণ করতে হবে। 25 গুণ 5 গুণ করলে কত হয়? 5 আর 5 গুণ করলে 5 5-এ 25, হাতে থাকে 2, 5 দুগুণে 10, 11 12, তাহলে কত হলো? 125। দেখো উত্তর কিন্তু হয়ে গেল। বর্গমূল কত হলো? 15। 225 এর বর্গমূল করলে কত হবে? 15। এবার খ নাম্বার দেখো, এখানে কয় জোড়া সংখ্যা আছে? দেখো এখানে আমরা 1 জোড়া পেয়েছি, আর একটা কিন্তু জোড়া হচ্ছে না, একলা আছে। তাহলে 1 জোড়া একটা, এটাকে যখন বর্গমূল করব, প্রথমে কত আছে? 9 আছে। তাহলে দেখো এখানে 9 আছে না? এখানে কোন সংখ্যাটা 2 বার গুণ করলে 9 এর বেশি হবে না? দেখো আমি যদি এখানে 2 নিই তাহলে 2 দুখানি 4, যদি 3 নিই 3 তিরিখে 9, যদি 4 নিই 4 4 16, 16 তো বেশি হয়ে যাচ্ছে, তাই কত নেব? 3 নেব। তাহলে 3 নিলে এই 3ই আরেকবার গুণ হবে, তাহলে 3 তিরিখে 9। এখানে তো বিয়োগ করা যাচ্ছে না, এবার কি করব, এই 1 জোড়া নামাবো। এবার এদিকে দাগ দেব। দেখো এখানে কত আছে? 3, তাহলে 3 এর ডাবল কত হয়? 6। এখন দেখো এখানে কিন্তু কত আছে? 61 আছে। দেখো এখানে অলরেডি 6 হচ্ছে, এখানে আমি যা 1 না নিলে, বেশি নিলেই তো বড় হয়ে যাচ্ছে। 1 ছাড়া কি নিতে পারবো? তার মানে এখানে যদি আমি 1 নিই, এখানেও 1 নিতে হবে, তাহলে 61 ওকে 61, একবারে মিল হয়ে গেল। তাহলে 961-এর বর্গমূল হচ্ছে 31, তাই লিখব 961 এর বর্গমূল 961 সমান কত হবে? 31। আচ্ছা, গ নম্বর অঙ্কে দেখো, গ নম্বর অঙ্কে কয় জোড়া আছে? দেখো 1 জোড়া 2 জোড়া, মোট 2 জোড়া সংখ্যা আছে। এখন বর্গমূল করলে প্রথমে এই জোড়ার কাজটা করবে। এখানে আছে 39, কত আছে? 39। তাহলে এবার চিন্তা করো, এখানে এমন একটা সংখ্যা দেব, সেই সংখ্যাটা 2 বার গুণ করলে 39-এর বেশি হবে না। তাহলে ভাবো, দেখো একটু বড় সংখ্যায় দিই, যদি 5 দিই তাহলে 5 5 25, আছে 39 হচ্ছে। তো 6 দিলে 6 6 36, যদি 7 দিই 7 7টা 49, আছে 39, 49 হলে কি হবে? হবে না। তাহলে কত দেব? 6 দেব। হ্যাঁ, 6 দিলে কত হবে? 6 6 36। এবার বিয়োগ করে ফেলি, বিয়োগ করলে হচ্ছে 3। এবার এটা নামাই দিলাম, কত হচ্ছে তাহলে? 369। এখন দেখো এখানে কত আছে? 6, তাহলে 6 এর ডাবল, মানে 6কে 2 দিয়ে গুণ করতে হয়। 6 এর ডাবল হচ্ছে 12, 6 এর ডাবল কত? 12। এখন দেখো লাস্টের সংখ্যা 9 না, যেহেতু এটাই শেষ আর নিচে তো আর নামছে না, সেই ক্ষেত্রে মিলার সম্ভাবনা অনেক বেশি। তাহলে কোন সংখ্যা 2 বার গুণ করলে 9 হয় হিসাব করতে হবে। 3 2 বার গুণ করলে 9 হয়, তাই এখানে 3 নেব। এখানে যদি 3 নিই তাহলে এখানেও 3 নিতে হবে। এবার দেখি 123 গুণ 3, 3 তিরিখে 9, 3 দুখানি 6, 3 অক্ষে 3, তাহলে কত হচ্ছে? 369। মিলেছে? হ্যাঁ, অঙ্ক কিন্তু মিলেছে। এবার লিখব 3 9 6 9 এর বর্গমূল কত হবে? 63। এবার ঘ নম্বর অঙ্কটা দেখো, ঘ নম্বর অঙ্কে আমরা কয় জোড়া আছে আগে দেখে নিই। 1 2, আর একটা কিন্তু বিজোড় আছে। হ্যাঁ, 2টা জোড় আছে, একটা বিজোড় আছে। তার মানে এটাকে যখন বর্গমূল করব, আমাদের প্রথম কাজ হচ্ছে 1কে বর্গমূল করা। তাহলে 1কে যদি করি তাহলে 1ই নিতে হবে, কারণ 1 না নিলে তো বড় হয়ে যাবে। তাহলে 1 অক্ষে 1। এবার দেখো বিয়োগ করলে কিছুই হয় না, আবার এখানে শূন্য আছে, এই শূন্য নামায় তো কোনো লাভ নাই। এই জোড়াটাকে আমাকে নামাতে হবে, এই জোড়াটাকে নামালে কত হবে? দেখো 0 4। 1 জোড়া যখন নামাচ্ছি, দেখো তো 1 জোড়া নামালে আমাদের অঙ্ক করা যাচ্ছে কিনা। এখন দেখো এখানে 1 আছে না, 1-এর ডাবল কত হয়? 2। আচ্ছা, এখন আমি এখানে যাই নি না কেন, 1 2 3 4 যাই নেব, সেটাই বড় হয়ে যাবে। তাহলে কত নেওয়া যায়? যখন বড় হয়ে যাবে তখন একটা সংখ্যা নেওয়া যাবে, সেটা হচ্ছে 0।
তখন আমি এখানে যখন শূন্য নেব, এখানেও কিন্তু শূন্য নিতে হবে। এখন 20-এর সাথে যদি এই শূন্য গুণ করা হয় তাহলে শূন্যই হয়, সে দুইটা শূন্য এখানে দিলাম। এবার বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে 4। এবার এখান থেকে আরেক জোড়া নামাবো, এই যে এই জোড়াটা 0 4, তাহলে 404। এবার দেখো এখানে কত হচ্ছে 10, তাহলে 10-এর ডাবল কত হবে? 10-এর ডাবল হচ্ছে 20। এবার লাস্টের সংখ্যা হচ্ছে 4 না? দেখো কোন সংখ্যাটা 2 বার গুণ করলে 4 হয়? 2 বার গুণ করলে 4 হয়, 2 দুখানে 4। তারপরে 8 গুণ করলে 28টা 64। এখন দেখতে হবে 2 হবে না 8 হবে। দেখি 2 দিয়ে আগে দেখি, যদি এখানে 2 দেওয়া হয় তাহলে এখানেও 2 দিতে হবে। তাহলে 202 গুণ 2, 2 দুখানে 4, 2 0 0, 2 দুখানে 4। মিলেছে? দেখো এখানে কিন্তু মিলেছে, তাহলে উত্তর হবে 102। তাই লিখব 10404 এর বর্গমূল, বর্গমূল চিহ্ন দিয়ে ভিতরে লিখব 10404 করলে কত হচ্ছে 102। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।